রাজ্যে পালাবদলের পর দায়িত্ব বেড়েছে অনেকটাই। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার পা রাখলেন সল্টলেকের নগর উন্নয়ন ভবনে। বুধবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন কাজের রূপরেখা প্রস্তুত করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন মন্ত্রী। পরবর্তীতে সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা। অভিষেকের একাধিক ঠিকানায় পুরো নোটিশ। এ বিষয়ে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়, অবৈধ নির্মাণের অভিযোগ আসলেই খতিয়ে দেখা হবে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই। সুতরাং আজকে মিস্টার অভিষেক ব্যানার্জির যে প্রপার্টিজ হিসেব আমরা পেয়েছি, সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে তার পারমিশন নেওয়া হয়নি। হয়তো বিল্ডিং আছে কিন্তু কিছু বানানো হয়েছে এক্সট্রা, যেটার কোনো পারমিশন নেই। সুতরাং অভিষেক ব্যানার্জির কাছেও যেরকম নোটিশ যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে, মিসেস মুখার্জির কাছেও যেতে পারে। যার আমরা নোটিশ ইনফরমেশন পাবো যে আমাদের ডিপার্টমেন্ট বা সরকারকে না জানিয়ে ইলিগালভাবে কাজ হয়েছে, তো সেটা তো আমরা তো নোটিশ তো পাঠাবোই। এবার তাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, উনি পেপার নিয়ে আসুন, দেখান আমাদের। তৃণমূলের আমলে দুর্নীতির পরিমাণ আকাশ ছোঁয়া। বহর দেখে রীতিমতো হতবাক পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। টেন্ডার দুর্নীতির বিষয়টিকে সামনে রেখে তিনি বলেন, নিয়ম নীতি লঙ্ঘন করে নিজের পরিচিতদের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার অফলাইন টেন্ডার হয়েছে, ই টেন্ডারই হয়নি। শুধু তাই না, সৌন্দর্যায়নের নামে শিশুদের মূর্তি বসানো নিয়ে তৈরি হওয়া বিতর্ক উস্কে দিয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত নিম্নরুচির পরিচয় কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এতভাবে দুর্নীতি করেছে এই আগের সরকার, টিএমসি সরকার, যে আমি জানি না আমরা কনস্ট্রাকটিভ কাজ কতটা সময় দিতে পারবো, আর এদের দুর্নীতিটা যেটা আমাদের শাস্তি দেওয়া দরকার, যারা যারা দুর্নীতি করেছে, যারা যারা নিজেদের লোকদেরকে কাজ পাইয়ে দিয়েছে, কাজের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে কমপ্লিটলি, এবং অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার, ই টেন্ডারই হয়নি। সুতরাং আজকে অরূপ বিশ্বাস কোটি টাকা খরচা করে পাবলিক টয়লেট বানাচ্ছেন, যার লিগ্যালিটির গভর্নমেন্ট নর্মস ফলো করা হচ্ছে না, এবং সেখানে বিউটিফিকেশন, এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মূর্তি, যে পশ্চারে তারা দাঁড়িয়ে আছে, এগুলো তো ভীষণই কি বলবো, নিম্নরুচির। আমি জানি না এটাকে বিউটিফিকেশন বলে নাকি এটা পারভার্ট অ্যাক্টিভিটি বলে। একই সঙ্গে আনন্দপুরের মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বহু মানুষের প্রাণহানি নিয়েও সরব অগ্নিমিত্রা। জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ কিভাবে, প্রশ্নের মুখে ফিরহাদ হাকিমের ভূমিকা। তার ডিপার্টমেন্ট রয়েছে, আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে। আমরা কেউ তো ইন্ডিসপেন্সিবল নই। সরকারের একটা এসওপি আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে একজন যদি কাজ না করে, বা একজন যদি মিস্টার ফিরহাদ হাকিম, আজকে তো 15 বছর তো আপনি দায়িত্বে ছিলেন, তাহলে তারপরেও বাউ মোমোর ফ্যাক্টরিতে কেন দেখেননি আপনি? কেন জলাজমি বুঝিয়ে গোডাউন করা হলো? এটা তো মিস্টার ফিরহাদ হাকিমের দায়িত্ব। মিস্টার ফিরহাদ হাকিম যদি বলেন যে আমার সময় হয়নি, লেফট ফ্রন্টে হয়েছে, তো সেটা দেখার দায়িত্ব তো আপনার ডিপার্টমেন্টের। আপনি জানেন না, আপনি সই করবেন না, তার জন্যই নোটিশ কারোর কাছে যাবে না যারা ইলিগাল কাজ করছে? এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাবেন। আধিকারিক, বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করবেন বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, গত বছর উত্তরের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে দুই বঙ্গের প্রতি কড়া অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব, এবং সেখানকার যারা আধিকারিক আছেন তাদের সাথে বসে, এমএলএদের সঙ্গে নিয়ে, সাংসদরা যদি থাকেন অ্যাভেলেবল, তাদেরকে নিয়ে কমপ্লিটলি, স্পেশালি সামনের এই মনসুন, আমরা জানি আগেরবার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়, সেরম যেন কোনো ঘটনা না থাকে, আগে থেকেই আমরা যেন কি নর্থ বেঙ্গল কি সাউথ বেঙ্গল আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন অগ্নিমিত্রা পাল তথা
বিজেপির সরকার। সব মিলিয়ে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলা গড়াই একমাত্র লক্ষ্য। শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।